তো আপনাদের জন্য মোবাইল স্পেসিফিকেশন রিভিউয়ের উপর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি ভিভোর একটা লেটেস্ট মোবাইল ভিভো V21 5G মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইলটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। ভিভো V21 5G মোবাইলটাতে 6.44 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস E3 অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই মোবাইলটাতে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট স্পিক ব্রাইটনেস ও HDR10+ এর সাপোর্টও রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, হাইব্রিড স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত 44 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সাথে। আর এটাই হলো এই মোবাইলটার সবথেকে বড় হাইলাইট। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U অক্টাকোর 5G প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপেরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 ফান্টাচ OS 11.1 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 4000 mAh এর একটা ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সানসেট ড্যাজেল, ডাস্ক ব্লু ও আর্কটিক হোয়াইট। ভিভো V21 5G মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 29,990 রুপিতে ও 8GB র্যাম প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ 32,990 রুপিতে। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। মোবাইলটার ভালো ও খারাপ দিকের বিষয় যদি কথা বলি, তাহলে এটাই বলবো, এই মোবাইলটা ক্যামেরা, বিশেষ করে সেলফি ক্যামেরা ও লাইটওয়েট ডিজাইনকে ফোকাস করেই বানানো হয়েছে। তাই এই মোবাইলটাতে আমরা অসাধারণ একটা সেলফি ক্যামেরা পাচ্ছি। ভালো দিক হিসাবে এই মোবাইলটার সেলফি ক্যামেরা ও ডিজাইন, আর খারাপ দিক হিসাবে এই মোবাইলটার প্রসেসর ও ওয়াটার ড্রপ নচকে উল্লেখ করা যায়। এই মোবাইলটাতে এই দামে খুবই ভালো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু এই দামে আমরা কখনোই কোনো মোবাইল ব্র্যান্ডের কাছ থেকে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U প্রসেসর আশা করি না। মিডিয়াটেক ডায়মেনসিটি 800U প্রসেসর আমরা 16,000 রুপির মোবাইলে পাই, সেখানে এই একই প্রসেসর আমরা 30,000 রুপির মোবাইলে পাচ্ছি। আমার মনে হয় এই মোবাইলটাতে কমপক্ষে যদি মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ প্রসেসরও থাকতো, তাহলেও এই দামে এই মোবাইলটাকে একটা অলরাউন্ডার মোবাইল বলা যেত। তাই ক্যামেরার দিক থেকে আপনি ভালো পারফরমেন্স পেলেও গেমিংয়ের দিক থেকে খুব ভালো পারফরমেন্স নাও পেতে পারেন। কারণ আবারও বলছি, এই দামে যে প্রসেসর কোম্পানির দেওয়া উচিত সেটা কোম্পানি এই মোবাইলটাতে দেয়নি। এটা সত্যিই খুব কষ্টকর। এখন প্রশ্ন একটাই, এই মোবাইলটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়? যারা এই মোবাইলটা কিনতে চান তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনি যদি একজন হেভি গেমার না হন, একটা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল কিনতে চান, অর্থাৎ আপনার প্রধান উদ্দেশ্য যদি মোবাইলে সুন্দর সুন্দর ফটো তোলা, সেলফি তোলা এসব হয়, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। আর আপনি যদি একজন হেভি গেমার হন, খুব হাই লেভেলের গেমস খেলেন, অর্থাৎ আপনার মোবাইল কেনার প্রধান উদ্দেশ্য যদি পারফরমেন্স হয়, তাহলে আপনি ভুলেও এই মোবাইলটা কিনবেন না। আপনি বরং একটা কাজ করতে পারেন, আরও 2000 রুপি বাড়িয়ে অর্থাৎ 31,990 রুপি দিয়ে iQ 7 মোবাইলটা কিনতে পারেন, অথবা আরও 3000 রুপি কম খরচ করে 26,999 রুপি দিয়ে রিয়েলমি X7 Max 5G মোবাইলটা কিনতে পারেন। এই দুটো মোবাইলেই আপনি মনের সুখে যত খুশি হেভি গেমস খেলতে পারবেন। আর আপনি যদি iQ 7 ও রিয়েলমি X7 Max 5G এই দুটো মোবাইল সম্পর্কে ফুল ডিটেলসে জানতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দুটো মোবাইল সম্পর্কিত ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।